আসসালামু আলাইকুম, ঈদ মুবারক। জানি অনেক দেরি হয়ে গেছে, ভিডিওটা শেয়ার করতে করতে যেহেতু দেরি হয়েছে তো ঈদ মুবারক জানাতেও আমার দেরিই হলো। ভিডিওর প্রথম অংশটুকু শুনেই হয়তো বুঝতে পারছেন যে সকাল সকাল উঠে কাজকর্ম শুরু করে দিয়েছি। শুয়েছি কিন্তু অনেক রাতে, আবার উঠেও পড়েছি কিন্তু জলদি জলদি, হাতে এখনো অনেকটা কাজ বাকি। সবার ঈদ কেমন কাটলো অবশ্যই কিন্তু জানাবেন। আমাদের কিন্তু ঈদ আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো কাটছে। রান্না বাড়া, খাওয়া দাওয়া, ঘোরাফেরা, দাওয়াত, ছোট্ট একটা ট্যুর সবকিছু মিলে কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের ঈদ অনেক বেশি ভালো কেটেছে। আমি কিন্তু গত ভিডিওতে শেয়ার করেছিলাম যে আমি কালোজাম মিষ্টিগুলো বানিয়ে রসের মধ্যে ঢেকে রেখে দিয়েছিলাম। এই তো সকালবেলা উঠে জাস্ট সেই মিষ্টির গায়ে একটু গুঁড়া দুধ লাগিয়ে নিলাম, বা একটু এই পাশে ওই পাশে ঘুরিয়ে নিলাম আর কি, যাতে করে মিষ্টিটা দেখতে আরো বেশি সুন্দর লাগে আর লোভনীয় লাগে। এই যে কালোজাম মিষ্টিটা দেখতে কিন্তু এখন অনেক বেশি সুন্দর লাগতেছে, তাই না? যাই হোক, এটার ফাঁকে ফাঁকে কিন্তু আমি নুডলস আর পাস্তা একসঙ্গে যেভাবে রান্না করি, মানে আমার বাসার সবাই যেভাবে খেতে পছন্দ করে ঠিক সেইভাবেই কিন্তু নুডলস আর পাস্তাটা একসঙ্গে সসেস, ডিম দিয়ে রান্না করে নিয়েছি। এর মধ্যে কিন্তু বাসার সবাই ঘুম থেকে উঠে গিয়েছে। বাসার সবাই বলতে তারা বাপ বেটি আর আমার ভাসুর ছিল, তারা সবাই গোসল করে নিয়েছে, সবার কাপড় চোপড় বের করে দিয়েছে। এই যে আমার মেয়ের বাসায় পড়ার জন্য এই ড্রেসটা নিয়েছিলাম। এবার ঈদে কি কি কেনাকাটা করেছি ওইভাবে কিন্তু শেয়ার করতেই পারিনি। মেয়ে হয়েও ছোটবেলায় বাবার হাত ধরে শুক্রবারে বা ঈদের নামাজ কে কে পড়তে গিয়েছেন অবশ্যই জানাবেন। আমার মেয়েটা প্রতি শুক্রবারে ওর বাবার সঙ্গে মসজিদে যাবে, এমনকি আজকে ঈদের দিনেও গেল। যাই হোক, সবাই কিন্তু নামাজ পড়তে চলে গিয়েছে। আর এখানে আমি পুরো টেবিলটা সাজিয়ে গুছিয়ে নিয়েছি, ফ্রিজ থেকে সবকিছু বের করে নিয়েছি। সবকিছু যতই আগে থেকে গুছিয়ে নেই না কেন, ঈদের দিন সকালে কিন্তু একটু তাড়াহুড়া হয়ে যায়। ওরা একটা করে মিষ্টি খেয়ে নামাজ পড়তে চলে গিয়েছে, আর মেয়ের বাবা যাওয়ার আগে আমাকে সবগুলো ফল এখানে কেটে দিয়ে গিয়েছে। আপেল, আঙ্গুর, খেজুর যা যা ছিল আর কি টুকটাক কেটে গুছিয়ে দেওয়ার চেষ্টা করেছে। দুইজনে মিলে কাজগুলো করে নিয়েছি। রাতেও কিন্তু আমি ঘরটা ঝাড়ু দিয়ে একেবারে ক্লিন করে রেখেছিলাম। ওরা নামাজ পড়তে যাওয়ার আগে যা ঘরটা এলোমেলো করেছে সবকিছু গুছিয়েছি। নাস্তা পানিগুলো মানে ডেজার্ট গুলো সবকিছু সাজিয়ে নিয়েছি। খাওয়ার মতো বাসায় আমরা মানুষ ছিলাম 3 জন। আলহামদুলিল্লাহ এবার তো মানুষ একটুখানি বেশি আছে। অন্যান্য ঈদে কিন্তু মানুষ একেবারে আমাদের বাসায় থাকেই না। এই তো আমার কালোজাম মিষ্টি, নবাবী সেমাই, স্প্রিং রোল, নাগেটস, কাস্টার্ড আর নুডলস আর পাস্তা, এগুলোই ছিল আমাদের ঈদের দিনের ডেজার্ট। এরপর আমার আপু আর আমার আম্মুরাও কিন্তু এবার বেড়াতে এসেছিল। অন্যবার কিন্তু তারা বাড়িতে চলে যায়। আর এরপর তোহা আর তোহার আব্বু ওর ফুপুর বাড়িতে বেড়াতে যাবে, মানে ওদের সঙ্গে দেখা করতে যাবে আর কি। তো ওরা ওখান থেকে দুপুরের খাবারটা খেয়ে আসছিল। আর ঈদের দিন রাতে কিন্তু আমাদের বাসায় দাওয়াত ছিল, ওই জন্যই কোনো ভারী খাবার দাবারের আয়োজন করা হয়নি আমার বাসায় এবার ঈদে। এই যে বিকালবেলায় আমরা সব কাপড় চোপড় বের করে নিয়েছি, এখন রেডি হয়ে নিব। রেডি হয়ে যে সুন্দর করে কিছু ভিডিও নিব ওইটাও আমার মনে ছিল না। তারপর আমি আমার মেয়ের কিছু দুইটা ছবি অ্যাড করে দিব যে তাকে ঈদের সাজে কেমন লাগছিল। এই যে ঈদের দিন আমাদের বাসায় গিয়েছিলাম বিকালবেলা, আস্তে আস্তে কিন্তু রাতের 11টা বেজে গিয়েছে। তারপরের দিন সকালবেলা উঠেই কিন্তু আমরা ছোট্ট একটা ট্যুরের উদ্দেশ্যে বের হয়ে যাই সকাল 8টা বাজে। সেই ভিডিও শেয়ার করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হয়ে যাবে নেক্সট কোনো ব্লগ ভিডিওতে। সেই পর্যন্ত আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।